হ্যালো এভরিবডি, কেমন আছো তোমরা সবাই? প্রকৃতি লাইভের নতুন আরো একটা গেমিং ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগতম। সো গাইস, আমরা কিন্তু স্লোতে গ্র্যান্ড মাস্টার পুশ করছিলাম, এমন সময় এই ম্যাচে এত এনিমি আমাদের সামনে পড়ে যায়, এত এনিমি আমাদেরকে অ্যাটাক করে বসে যে এই গেমটা আমি তোমাদের সাথে শেয়ার করতে বাধ্য হলাম। সো গাইস, কিছুক্ষণ আগে কিন্তু একটা এনিমিকে আমরা হেডশট এবং বডিশটের সামনে এলিমিনেট করে ফেলি এবং আমাদের সামনে আরো একটা এনিমি কিন্তু লুট করছে। সো এই এনিমিটাকেও কিন্তু আমরা অ্যাটাক করে বসে দেখতেই পাচ্ছ, সে ধরে পালিয়ে যাচ্ছিল, বাট আমাদের অ্যাটাক থেকে সে কিন্তু উল্টা ঘুরে দাঁড়ায় এবং আমাদের উপর অ্যাটাক করে বসে, বাট আমরা কিন্তু তাকে রেহাই দিলাম না, সরাসরি হেডশট দিয়ে এই জায়গায় তাকে এলিমিনেট করে ফেললাম। হি ইজ গন। আমাদের সামনে আরো একটা এনিমি মাত্র লঞ্চ প্যাড ইউজ করে কিন্তু এই জায়গায় এসেছে এবং আমাদেরকে দেখেই কিন্তু উল্টা ঘুরে দৌড় দেওয়া শুরু করেছে, বাট আমরা কিন্তু তাকেও রেহাই দিলাম না, তাকে কিন্তু এই জায়গায় আমরা এলিমিনেট করে ফেললাম। পরবর্তীতে যখন আমরা এমএটিভি কিনতে যাচ্ছিলাম, সে সময় নিচু দিক থেকে আরো একটা এনিমি চলে আসে, সে এনিমিটা আমাদের উপর অ্যাটাক করে বসে, তাকে কিন্তু আমরা একটা হেডশট দিলাম 114। পরবর্তীতে সে হেডশট খেয়ে কিন্তু এলাকা ছেড়ে ভেঙে যাওয়ার চেষ্টা করছে, দেখতেই পাচ্ছ, বাট আমরা কিন্তু তাকে এই জায়গায় ধাওয়া করে যাচ্ছি। সে যখন এদিকে চলে আসে, আমি বলেছিলাম সে সোজাই দৌড়ে যাচ্ছে, বাট দেখি যে সে সামনে ওই ইয়ার পিছনে বোল্ডারের পিছনে অপেক্ষা করছে, বা সে যখনই বের হয়ে আসলো তখনই কিন্তু আমরা তাকে হেডশট দিয়ে এলিমিনেট করে ফেললাম। আমাদের সামনে আরো একটা এনিমি দৌড়ে যাচ্ছে গাইজ, এতটুকু জোনের বাইরেও কিন্তু এখন এনিমি আছে এবং কে বা কারা জানি আমার কিলটা চুরি করে ফেলছে। এটা এই চোরের কাজ গাইজ, এই চোরটা কিন্তু আমাদের কিলটা চুরি করে ফেলছে, অতএব এই চোরকে কোনোভাবে রেহাই দেওয়া যাবে না। সে এক গুলিতে কিলটা নিয়ে নিয়েছে। আমরা তাকে নক করেছিলাম, দুইটা নক করা অবস্থায় গুলিও করেছিলাম, তারপরেও সে মরে নাই, বাট এই চোরটা এক গুলিতে সেই কিলটা নিতে সক্ষম হয়েছে। আমরা কিন্তু ফাইনালি তাকে এলিমিনেট করে ফেললাম, বাট আমরা কিন্তু জোনে ফেসে গিয়েছি, কারণ ওপরে আরো একটা এনিমি আছে যাকে আমরা প্রথমে গুলি করেছিলাম। সে কিন্তু গ্লোয়াল দিয়ে অপেক্ষা করছে, জানি না সে আমাদের জন্য অপেক্ষা করছে না অন্য কোথাও চলে যাবে। তো যখন আমরা এদিকে ডান সাইড ঘেসের সামনে যাওয়ার চেষ্টা করলাম, তখনই দেখলাম যে একটা এনিমি এই জায়গায় গাড়ি নিয়ে আমাদের দিকে আসা শুরু করলো। সো এটা হচ্ছে সে এনিমি যাকে আমরা উপরে ড্যামেজ দিয়েছিলাম। সে জোনের ভিতর ঢোকার চক্করে কিন্তু গাড়িটা নিয়েছিল, বাট আমাদের হাত থেকে রেহাই পেল না, তাকে কিন্তু আমরা এই জায়গায় এলিমিনেট করে ফেললাম। পরবর্তীতে তার কাছ থেকে গাড়িটা নিয়ে আমরা কিন্তু জোনের ভিতরে এন্ট্রি নিয়ে ফেলি এবং জোনের এন্ট্রি নিতে একটা এনিমি কিন্তু আমাদের সামনে দিয়ে দৌড়ে যাচ্ছিল, তাকেও কিন্তু এই জায়গায় আমরা গুলি করে এলিমিনেট করে ফেলি এবং আমাদের সামনে আরো একটা এনিমি জোনের বাইরে থেকে সে আমাদের উপর অ্যাটাক করে বসে এবং আমাদেরকে প্রচুর পরিমাণে ড্যামেজ দিয়ে দেয় গাইজ। তোমরা দেখতেই পাচ্ছ জোনের বাইরে থেকে অ্যাটাক করে গাইজ, জোনের বাইরে যে পরিমাণ হেলথ কাটছিল তারপরেও কিন্তু আমার দুটা গুলি লেগেছে তাকে এলিমিনেট করতে। তো জোনের ভিতরে এনিমিটাকে কিন্তু আমরা পেয়ে যাই, সামনে একটা এনিমি হটলাইন ব্যবহার করছে, তাকে কিন্তু আমরা নক করে রেখে দিয়েছি, তাকে কিন্তু এই জায়গায় আমরা এলিমিনেট করে ফেললাম। আরেকটা এনিমি কিন্তু প্যাক করে নিজেকে সেফ ভাবছে গাইজ, পরবর্তীতে তার গ্লোয়াল ভেদ করে তার গ্লোয়াল ভেঙে কিন্তু আমরা তাকে হেডশট দিয়ে জায়গায় এলিমিনেট করে ফেললাম। হি ইজ গন এবং এদিকে কিন্তু আমাদের 10টা কিল হয়ে গিয়েছে গাইজ। আমরা স্লোতে গেম প্লে করছি, স্লোতে গেম প্লে করে অলরেডি 10টা কিল কিন্তু আমরা করে ফেলেছি এবং এখনো কিন্তু 4 জন এনিমি জীবিত আছে। তোমরা দেখতেই পাচ্ছ প্রতিটা সোলো ম্যাচে কিন্তু গ্র্যান্ড মাস্টার লবিতে এরকম করে গাইজ। জোনের ভেতরের থেকে জোনের বাইরে বেশি ডেঞ্জারাস গাইজ, জোনের বাইরে এনিমির অভাব নাই, যেদিকে জোনের বাইরে যাবা সেদিকে এনিমি অপেক্ষা করছে তোমাদের জন্য। আমি যে কতবার জোনের বাইরে মাইর খাইছি কল্পনার বাইরে ভাই। তো এই ম্যাচটাতেও কিন্তু জোনের বাইরে মাইর খেতে খেতে আমরা বেঁচে গেছি, আমরা মেরে আসছি, বা সবসময় এরকম হয় না, এনিমি কিন্তু মেরে যাবে জোনের বাইরে থেকেই। তো জোনের বাইরে থাকলে সাবধানে থাকতে হবে। তো সামনে আরো একটা এনিমি আছে, সে ক্যাম্প করছিল এবং জোনের বাইরে দিয়ে আসার চেষ্টা করছিল, সে কোনো কিছু বুঝোটার আগে তার উপর আমরা অ্যাটাক করে বসে তাকে এই জায়গায় আমরা গুলি করে এলিমিনেট করে ফেলি। এবং সামনে আরো একটা এনিমিকে আমরা দেখতে পাচ্ছি, সে কিন্তু উপরে বসে বসে আমাদের দিকে লক্ষ্য রাখার চেষ্টা করছিল, এবার সেও কিন্তু কোনো কিছু বুঝতে পারলো না, সে আমাদের উপরে অ্যাটাক করে বসতে, তাকে কিন্তু আমরা অ্যাটাক করে জায়গায় এলিমিনেট করে ফেলি এবং আর মাত্র একজন এনিমি জীবিত আছে এবং আমরা জীবিত আছি। তো সেই এনিমিটাকে আমরা পেয়ে গেলাম, সে কিন্তু ওইখানেই আছে, সেও আমাদের দেখে ফেলেছে, আমরা তাকে একটা গুলি করেছি, সেও আমাদের একটা গুলি করেছে এবং আমরা কিছুটা ড্যামেজ খেয়েছি, বা সে কিন্তু বেশি ড্যামেজ খেয়েছে, যেহেতু এমএটিভি দিয়ে আমরা তার উপর অ্যাটাক করছি, সে গ্লোয়াল দিয়ে নিজেকে প্যাক করে রেখেছে। আমরা কন্টিনিউয়াসলি এমএটিভি দিয়ে গুলি করছি এবং দেখতেই পাচ্ছ তার উপর আমরা অ্যাটাক চালাচ্ছি এবং সে কোনো কিছু বুঝে ওঠার আগে তাকে কিন্তু আমরা এই জায়গায় নক করে ফেললাম। এখন তাকে আমরা গুলি করতে গেলে দেখলাম যে আমাদের গুলিতে রিলোড চলে এসেছে গাইজ, এবং রিলোড পার হতেই সে কিন্তু আবারও উঠে গ্লোয়াল লাগিয়ে দিয়েছে। তো এই জায়গায় তার কোনো রেহাই নাই, তাকে আমরা পরপর কতগুলো গুলি করে এই জায়গায় এলিমিনেট করে ফেললাম। হি ইজ গন এবং উইথ 14 kills we are guys। আমরা কিন্তু সম্পূর্ণ ম্যাচটা সোলোতে গ্র্যান্ড মাস্টার থেকে খেলেছি এবং সোলোতে গ্র্যান্ড মাস্টার থেকে গেলে কিন্তু আমরা এই জায়গায় দেখতেই পাচ্ছ 10,556 র্যাঙ্ক পয়েন্ট নিয়ে কিন্তু আমরা পুরো ম্যাচটা খেলেছি এবং 24+ নিয়ে কিন্তু আমরা আমাদের ম্যাচটা আমাদের প্লাসটা কিন্তু হয়েছে গাইজ, মাত্র 24+, 14টা খেলে 24+। যে জায়গায় আমরা এই জায়গায় যদি আমরা স্কোয়াডে খেলতাম তাহলে আমাদের 33+ দিতই। তো গাইজ সেই জায়গায় আমরা মাত্র 24+ পেয়েছি। তো ব্যাপারটা গাইজ 14 কিল করেছি, আমরা 24+ পেয়েছি। ওকে, এরকম হবে সবই। তো পরবর্তী কোনো একটা ভিডিওতে তোমার সাথে দেখা হচ্ছে। আনটিল দেন হ্যাভ এ গ্রেট টাইম গাইজ, টাটা, বাই বাই এন্ড পিস আউট।